আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু মজার মজার রেসিপি। এখানে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন জুসি, যে চিকেনটা সেটা শেয়ার করব, আর হলো বসনিয়ান পরোটা। তো এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি চিকেনের সাথে আমি দিয়ে দিলাম তান্দুরি শানের যে তান্দুরি মশলাটা আছে সেখান থেকে দিয়ে দিলাম পুরো প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মশলা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি 3 টেবিল চামচ। তা আমি এখানে চিকেনের সব ধরনের পিস নিয়েছি, আপনারা চাইলে রানের পিসগুলো দিয়ে করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি টক দই দিব হাফ কাপ টক দই দিব এখানে। আর এখন দিব আদা এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমার আদাটা গলেনি, ফ্রিজ থেকে বের করতে দেরি হয়ে গেছে, তো নিচের যে পানিগুলো ছিল সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এগুলাকে সবগুলোকে মেখে রেখে দিব 2-3 ঘন্টার রেখে দিব। আমি এটা দুপুরবেলা করেছি, আর বিকেল 4টার দিকে আমি রান্না করেছি। দুপুর ঠিক 1টার দিকে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে আগের দিন রাতেও করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। আর এখন আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানির সাথে 4 টেবিল গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি একটি ডো তৈরি করব, যেটা আমি আজকে বসনিয়ান পরোটা বানাবো। তো সেই বসনিয়ান পরোটা বানানোর জন্য আমার ডোটা তৈরি করার জন্য আমি দুধটা তৈরি করে নিয়েছি। তো আমি এটা সম্পূর্ণ দুধের উপরেই করব। আপনারাও দুধ দিয়ে করবেন, এটা দুধ দিয়ে করলে অনেক টেস্টি হয়। আর এখন আমি এখানে দিচ্ছি ইস্ট আমি দিয়েছি 2 টেবিল চামচ। আমার ইস্টটা মনে হয় যে ভালো না, একটু বেশি দিতে হয়। আর আমি দিচ্ছি এখন ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার অয়েলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভার ভালো আসে, খেতে অনেক টেস্টি হয়। এখন আমি এগুলাকে রেখে দিব। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি এখন রেখে দিব কিছুক্ষণের জন্য। ইস্টটা অ্যাক্টিভ হলে তারপরে আবার আমি ডোটা তৈরি করব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর ইস্টটা কিভাবে অ্যাক্টিভ হয় এটা আপনারা যখন করবেন তখন নিজেই বুঝতে পারবেন, একটু ফুলে উঠবে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে চিনি, হাফ চামচ চিনি দিলাম, আর একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিম ইউজ করতে পারেন। আমি একটা ডিম দিয়েছি কারণ আমার দুধের পরিমাণ বেশি ছিল, এই জন্য এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। আর এখন ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা দিলাম 3 কাপ। বসনিয়ান পরোটাটা খেতে অনেক মজা। আপনারা আমার এই রেসিপিগুলো দেখে বাসায় ট্রাই অবশ্যই করবেন। তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে মুথে উপরে একটু ঘি মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এটা রেখে দিব 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা যতক্ষণ ইচ্ছা রেখে দিতে পারেন। তো রেখে দেওয়ার পর এটা অনেক ফুলে উঠবে। তারপরে আমি পরোটাটা বানাবো। আর এখন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার অয়েলটাও ব্যবহার করতে পারেন, তবে এটা ঘি দিয়ে করলে বেশি টেস্টি হবে। তো এখন রেখে দিই। তারপরে আমি এখন যে চিকেনটা ম্যারিনেট করেছি সেটা এখন রান্না করব। চলেন কিচেনে চলে যাই আমরা। কিচেনে চলে এসেছি। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটার আমি হালকা একটু করে নিয়েছি, কারণ এটাকে ব্রাউন কালার করব না, আমি এখানে আবার পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব, সেই জন্য পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি, কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য। আর ম্যারিনেট করা সেই চিকেনগুলো এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষাতে হবে। এখন আমি দিয়ে দিলাম এখানে সস দিলাম আমি 2 টেবিল চামচ সস দিয়ে দিছি। সস দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে ভালো করে কুক করতে হবে। আর এখন দিয়ে দিলাম আমি পানি দিয়েছি হাফ কাপের মতো আমি এখানে পানি দিয়েছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর এখন আমি এখানে দিব দুধ, কিছু গুঁড়া দুধকে আমি একটু পানি দিয়ে একটু ঘন করে গুলে নিয়েছি। তো সেখান থেকে দুধটা দিয়ে দিয়েছি। এই দুধটা দিলে অনেক টেস্ট হয়, টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে খুব মজা হয়। তো এই দুধটা এই জন্যই দিলাম। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন দিয়ে দিব হাফ চামচ চিনিটা দিয়ে আমি এখন আরও 10 থেকে 15 মিনিট কুক করব। কুক করে তারপর নামিয়ে আপনাদেরকে দেখাবো।
আর এটা একটু আমি ঝোল ঝোল রাখবো, যেহেতু আমি পরোটা দিয়ে খাবো। এটাকে একটু মাখা মাখা করলে বেশি মজা হয়, আর আমার বাচ্চারা ঝোলটা বেশি পছন্দ করে, তো আমি এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা আপনাদের মতো রেখে দিবেন। আর আমি এখন সেই আমার ডোটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ডোটা ফুলে একদমই ভরপুর হয়ে গেছে। তো এখন আমি সেই বসনিয়া যে পরোটা সেটা এখন বানাবো। আর ডোটাতে এখন যে হাওয়া ভিতরে ঢুকে আছে সেই হাওয়াগুলো বের করে দিতে হবে। হাওয়াগুলো বের করে দিয়ে এটাকে একটু মথে নিতে হবে। মথে তারপরে আমি পরোটাটা তৈরি করব। আর পরোটাগুলো একটু মোটা মোটা হবে। আমরা বাইরে থেকে যেই পরোটাগুলো কিনে নিয়ে আসি, নর্মাল যে ব্রেডগুলো নিয়ে আসি, সেটার থেকে এই পরোটাটা অনেক মজা। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর এই পরোটাটা বানাতে একটু কষ্ট হয়। সাধারণত আমরা যে রুটি বানাই, রুটি যেরকম সুন্দর গোলাকার হয়, এটা কিন্তু সেরকম হবে না। একটু বানাতে গেলে এদিক সেদিক বাঁকাচাকা হয়ে যায়। তো যাই হোক, যেভাবে পারেন কোনো রকম করে বেলে তারপরে পরোটাটা তৈরি করে নেবেন। আর আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বাকিগুলো দেখাতে পারিনি, কারণ হলো কি আমার ইফতারের টাইমটা প্রায় হয়ে গেছিলো, সেদিন আমার দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি পুরোটা সবগুলো বানানো দেখাতে পারিনি আপনাদের সাথে। তো একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি সেটাকে ডুবো তেলে এই পরোটাটা ভাজতে হবে। বসনিয়া পরোটা ডুবো তেলে ভাজতে হবে। আর এটা চুলার আগুনটা থাকবে একদমই মিডিয়াম, কারণ এটা পরোটাটা তা না হলে ব্রাউন কালার হয়ে যাবে। যেন একটু হালকা ব্রাউন থাকবে, একটু হালকা সাদা কালার থাকবে, তাহলে পরোটাটা দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। আর একটু মিডিয়াম আগুনে পরোটাটাকে ভাজতে হবে। কেউ বসনিয়া পরোটা বলে, কেউ বসিয়ান পরোটা বলে, তবে যেই জামে না ডাকুক না কেন, তবে খেতে অনেক মজা। এর ফ্লেভারটা আমরা বাজার থেকে যে মিল্ক ব্রেড কিনে নিয়ে আসি ঠিক সেরকম, আর এর স্বাদ কিন্তু অন্য পরোটার থেকে একটু ভিন্ন। এই পরোটাটা আপনারা 6-7 ঘন্টা রেখে দিবেন, একদমই সফট থাকবে। এমনিতে অনেক সফট এই পরোটাটা। আর মজার বিষয় হলো, এরকম ডুবো তেলে আমরা পরোটাটা যখন ভাজি, এটা উঠানোর পরে গায়ে একটু তেল লেগে থাকবে না, একদমই তেল সব ঝরে চলে যাবে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো আমার ইফতারি রেডি। এখন আমরা সবাই চলে আসছি ইফতার খাওয়ার জন্য। আজকে ডাইনিং টেবিলে বসা হয়নি, কারণ ইফতারের রমজানে আমার ডাইনিং টেবিলে একদমই খাওয়া হয় না, সেরি খাওয়া হয় শুধু। আর ইফতারটা আমরা সবাই মিলে নিচে বসেই খাই, কারণ ওরা টিভি দেখতে দেখতে ইফতার খাবে, এই জন্য ডাইনিং টেবিলে বসা হয় না। তো সবাই নিচেই বসে গেছি। আর নিচে সব কিছুর আয়োজন ছেলেরাই করছে। ওদেরকে বসে যে একটু সব কিছু নিচে নিয়ে আসো, তো ওরা ওদের মতো করে নিয়েছে। ছেলে মানুষ, ওরা যেভাবে পারছে সেভাবে। আসলে আজকে আমার দেরি হয়ে গেছে কিচেনে, আজকে আমি দেরি করে গেছিলাম, তো কিচেন থেকে আসতে দেরি হয়ে গেছে। তো কোনো রকম যাই করছে ওরাই করছে। তো এই হলো আমাদের আজকের ইফতার, বসনিয়া পরোটা আর হলো তান্দুরি চিকেন। তো তান্দুরি চিকেনটা আমরা তান্দুরি চিকেন মানে বুঝি যে পোড়া পোড়া তান্দুরি চিকেন, কিন্তু আমি এইভাবে করেছি। এটা একটু জুসি হবে, এই রান্নাটা একটু ঝোল থাকবে। এটা এই পরোটা দিয়ে, বসনিয়া পরোটা দিয়ে এই তান্দুরি চিকেনের জুসি তান্দুরি চিকেনটা খেতে অনেক মজা, একটু ঝোল থাকবে। এটা আপনারা যে কোনো অনুষ্ঠানেও রান্না করতে পারেন, বা কোনো গেস্ট আসলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। খুব অল্প সময়ের ভিতরে আপনারা খুব ঝামেলা ছাড়া এই চিকেন রান্নাটা করা যায়, খেতে কিন্তু অনেক মজা। তো এখানে আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতার করতেছি। তো ইফতারে বেশি একটা আয়োজন না, তবে আলহামদুলিল্লাহ অনেক কিছু। আর এখানে ছিল আপেল ছিল, পেয়ারা ছিল, খেজুর ছিল, শরবত ছিল, সালাদ তো আছে। আলহামদুলিল্লাহ, এতে অনেক খুশি। কিসমতে যা আছে, আল্লাহ তাআলা যা রেখেছে তাতেই আমরা খুশি।
তো এই ছিল আমার আজকের ইফতারের আয়োজন। আর আমি ইফতারের কোনো আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ সত্যি কথা হলো কি আমি একা একা সব কিছু করতে হয়। ইফতারের সময় যখন ঘনিয়ে আসে তখন মানে সব কিছু একসাথ হয়ে যায়। আর ছেলেরা তো কোনো কিছুই করে না, কোনো হেল্প করে না আমাকে। সত্যি কথা হলো এটা, ওদেরকে একটা বলে ওরা করে একটা, আর ওদের আমার মতো করে করে না। এই জন্য আমিও ওদেরকে আসলে ওইভাবে বলি না, যতটুকু পারি নিজেই করার চেষ্টা করি। তো যাই হোক, এই জন্য ইফতারের আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, তবে চেষ্টা করব প্রতিদিনকার কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করা। তো আমরা সবাই ইফতারি খাচ্ছি আর আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, নতুন ভিডিও যখন দিব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আল্লাহ হাফেজ।